সকাল থেকে শুরু হওয়া আজ যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সেটি আজ বেলা প্রায় 3:30 নাগাদ পর্যন্ত চলেছে। তবে ভোট গণনা যে কার্যক্রম সেটি কিছুক্ষণ আগে ভেতরে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে ভোট গণনা মেশিনের ত্রুটি থাকার কারণে তারা ভোট গণনা কার্যক্রমটি বন্ধ রেখেছেন এবং তারা ইতিমধ্যেই জানিয়েছেন ভিপি এবং জিএস প্রার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন। ইতিমধ্যে আমরা ভেতর থেকে যে তথ্যটি পেয়েছি যে বেলা 3:30 নাগাদ ভোট গণনা গ্রহণ সমাপ্ত হলেও এখন পর্যন্ত কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু করতে পারেনি, অর্থাৎ দীর্ঘ প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও তাদের যে ভোট গণনা সেটি শুরু না করার পর শিক্ষার্থীদের মধ্যেও যেই উল্লাসটি ছিল সেটি কিছুটা ক্ষীণ হয়ে এসেছে এবং আমরা ইতিমধ্যেই দেখছি যে ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে যেই ক্যাম্পাসের ভেতরে প্রার্থীদের অবস্থান সহ ক্যাম্পাসের বাইরে যেই শিক্ষার্থীদের অবস্থান রয়েছে তারাও কিন্তু কিছুক্ষণ পরপরই নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ আগে যেই রিটার্নিং কর্মকর্তাদের অবস্থান এবং ভোট গণনার যেই কার্যালয়টি রয়েছে ঠিক সেখানে তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা 2টি কোম্পানির ওএমআর মেশিন যেটি আসলে ভোট গণনার কাজে ব্যবহার হয় সেই 2টি মেশিনের একটি পক্ষের ত্রুটি ধরা পড়ায় তারা ভোট গণনা কার্যক্রমটি বন্ধ রেখেছে এবং ইতিমধ্যে আমরা যেটি জানছি যে তারা এই কার্যক্রমটি স্থগিত করে দিয়েছেন। তবে তারা যে ভিপি ক্যান্ডিডেট রয়েছেন এবং জিএস ক্যান্ডিডেট রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছেন, যে বৈঠকটি হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা শুরু করবেন। আমরা ইতিমধ্যেই এলইডি স্ক্রিন যেটি রয়েছে সেখানে যেটি দেখছি যে ওএমআর মেশিন নিয়ে যারা অবস্থান করছে তারা কিন্তু এখনো ভেতরে আছে। আমি এখানে কয়েকজনের সঙ্গে কথা বলবো, শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের যে সারাদিন ব্যাপী ভোট গ্রহণ হলো সেটি ইতিমধ্যে স্থগিত করা হয়েছে, সেই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, আমরা যতটুকু দেখতে পেয়েছি এখানে আমাদের একটি ডিপার্টমেন্টের ভোট গণনা শেষে 2টা মেশিনের একটু তারতম্য সৃষ্টি হয়েছে। এক জায়গায় হচ্ছে 7টা কম বেশি হয়েছে, এক জায়গায় 4টা। ওই জায়গা থেকে প্রশাসন এখন দেখতে পাচ্ছি যে আপনার যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে হচ্ছে একটা বৈঠক করবে, তার পরবর্তীতে কি করা যায়, কিভাবে গণনা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিবে। এখন আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে যা দেখতে পাচ্ছি এর বিষয়ে বেশি তো আর কিছু বলতে পারতেছি না। এখন পরবর্তীতে কি ডিসিশন নিবে সেটা আমরা দেখার জন্য অপেক্ষা করতেছি আর কি। ভোট গণনা কতক্ষণের মধ্যে শেষ হলে আপনারা আসলে আশাবাদী বা আপনারা মনক্ষুণ্ণ হবেন না? আসলে আমরা যখন ভোট মোটামুটি 4টার দিকে যখন মোটামুটি শেষ হয়ে গেছিল তো আমরা আশা করছিলাম মোটামুটি রাতের 11টা-12টার মধ্যে শেষ হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 9:30 বাজে, কিন্তু এখনো মানে একটা বিভাগেরও ভোটের ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা মনে করছি কালকে সকালের আগে আমাদের হয়তো বা চূড়ান্ত রেজাল্ট আসা সম্ভব হবে না। যেখানে প্রায় 65% ভোট পড়েছে ভিপি জিএস প্রার্থীদের, এছাড়াও আমরা যেটি জানি যে ভোট গ্রহণ সেটি কিন্তু উৎসব মুখর পরিবেশেই সারাদিন ব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ফলাফলের যে হিসাব সেটি কিন্তু শুরু করতে পারেনি, যার ফলে ভেতরে যারা ভিপি জিএস প্রার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যেই বৈঠকের আহ্বান জানিয়েছেন শিক্ষকদের পক্ষ থেকে, যারা নির্বাচন পরিচালনা করেছেন তাদের পক্ষ থেকে তারাও কিন্তু ইতিমধ্যেই বৈঠকের জন্য যাবেন বলে তারা জানিয়েছেন। আমরা যেটি দেখছি যে এই আজকে যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে সারাদিন ব্যাপী শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু প্রায় দীর্ঘ 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। 5 ঘন্টা পরেও আসলে ভোট গণনা শুনে তো এটিকে ঘিরে শিক্ষার্থীদের যে উপস্থিতি ছিল, যে সরগরম ক্যাম্পাস ছিল, আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছি যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল এখানকার চেয়ারগুলো, কিন্তু ভোট গণনা শুরু করতে না পারায় শিক্ষার্থীদের মধ্যে যে হতাশা সেই হতাশা থেকে তারা এখানকার যে অবস্থানটি ছিল সেটি সরিয়ে নিয়েছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব তারা আসলে যেই ভোট গণনা সেই গণনা কার্যক্রমে যেই স্থবিরতা তৈরি হয়েছে সেই স্থবিরতাটিকে কিভাবে দেখছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব আপনি এখানকার ভোটার কিনা। জি 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 অবশ্যই, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 19 ব্যাচের শিক্ষার্থী। আচ্ছা, আপনারা তো সারাদিন ব্যাপী দীর্ঘদিনের যে প্রতীক্ষার ফল যোগসু নির্বাচন সেখানে ভোট দিয়েছেন, কিন্তু ফলাফল গণনার ক্ষেত্রে অনেকটা দেরি হচ্ছে, সেটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন?
আসলে ভোট আমরা দেখতে পাচ্ছি শেষ হয়েছে বিকাল 4টার দিকে, কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে 12টা বা সর্বোচ্চ 1টা, যেমন এর বিগত যে নির্বাচনগুলো হয়েছে ডাকসু রাকসু জাকসু, যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো প্রায় 12টা-1টার ভিতরে সবগুলোই মানে রেজাল্ট দিয়ে দিয়েছিল, কিন্তু ওইভাবেও আমরা চিন্তা করেছিলাম যে 12টা-1টার ভিতরে আমাদের রেজাল্টটা দিয়ে দিবে। কিন্তু প্রশাসন যে একটা সমস্যা দেখাচ্ছে যে মেশিনে ওএমআর মেশিনটাতে ত্রুটি, যে ভোট গণনা করার মেশিনটাতে ত্রুটি, এটা আমার আসলে একটু অবিশ্বাস্যমূলক লাগছে। কারণ বিগত কয়েকদিন ধরেই ছাত্রদল সমর্থিত প্যানেল যেটি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল যেটি রয়েছে, তারা ম্যানুয়ালি ভোট গণনার দাবিতে ছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের চাপে এবং অন্যান্য প্যানেলের শিক্ষা প্রার্থীদের চাপে তো এই নির্বাচন কমিশন ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিতে চাইতে পারে নাই। ওরা ডিজিটালি ভোট গণনা মানে করার সিদ্ধান্ততে মানে শেষমেশ নিতে হয়েছিল। কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে যে এটা নির্বাচন কমিশনের কোনো মানে পক্ষপাতিত্ব কিনা, যাতে ওরা দেখাইতে পারে যে ছাত্রদল যেটা দাবি করছিল, ছাত্রদলের সমর্থিত প্যানেল যেটা দাবি করছিল যে ডিজিটাল মেশিনে সমস্যা, ভোট চুরি করতে সমস্যা হয়, মানে ওরা এটা নির্বাচন কমিশন কি এইটা প্রমাণ করাতে চাচ্ছে কিনা। তো আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন, সে আমরা প্রথম দিন থেকেই দেখে আসছি, মানে ছাত্রদল যে অনেক আচরণবিধি, ছাত্রদল সমর্থিত প্যানেল অনেক আচরণবিধি লঙ্ঘন করছে। সেই ক্ষেত্রে ভোটের যে আজকের ফলাফল, সেখান থেকে আপনারা শিক্ষার্থীরা মনক্ষুণ্ণ কিনা? আমি অবশ্যই মনক্ষুণ্ণ। যেমন আজকে দেখেন, আজকে সারাদিন যদি দেখতে পাই, আমি ভোটের ফলাফলের বিষয়টা ভোটের ফলাফলে যদি এরকম ঝামেলা চলতে থাকে, যে বিলম্ব হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে একটা সন্দেহ থেকেই যাবে যে এটা ভোটটি আসলে সুষ্ঠু হয়েছে কিনা। আমরা একজন শিক্ষার্থী যিনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থী, তিনি যেমনটি জানালেন যে তাদের মধ্যেও একটি হতাশার সৃষ্টি জন্ম হয়েছে, যেখানে তারা বলছেন যে যে ভোট, সেই ভোটের ফলাফলে দেরি হলে আসলে তারা অনেকটাই সন্দেহ প্রকাশ করছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। তবে ইতিমধ্যেই আমরা যেটি জানি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যে নির্বাচনটির ফলাফল, সেই ফলাফল গণনা কিভাবে করবে সেই বিষয়টিও তারা জানাবেন। আমরা একটু গেটের বাইরে যে চিত্র, সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু গেটের বাইরেও শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। পাশাপাশি সারাদিন ব্যাপী যে অভিযোগটি ছিল যে ক্যাম্পাসের বাইরের মানুষজনের উপস্থিতি এখানে আছে, তেমনটি আসলে লক্ষ্য না করা গেলে আমরা যেটি দেখছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদিন ব্যাপী এই নির্বাচনকে স্বতঃস্ফূর্ত এবং কোনো ধরনের নাশকতা এড়াতে তাদের যে কার্যক্রম সেটি চলমান ছিল। ইতিমধ্যেই আমরা যেটি দেখছি যে নির্বাচনের ফলাফল নিয়ে তাদের মধ্যে যে আশা প্রত্যাশা ছিল, সেই আশা প্রত্যাশার জায়গাগুলো কিছুটা ক্ষীণ হয়ে আসছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই ব্যালটের যেই বিষয়টি, সেই ব্যালটে ভোট সারাদিন ব্যাপী হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যালট বাক্সগুলোকে স্বচ্ছতার সঙ্গে সকলের সামনে সাদা ব্যালট বাক্সের যেই বুথ থেকে নিয়ে গণনা কার্যালয় পর্যন্ত, সেখানেও কিন্তু আমরা দেখেছি। ইতিমধ্যেই যে বিশ্ববিদ্যালয়ের গেটটি রয়েছে 2 নম্বর গেট, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক সতর্ক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, তবে ভোট গণনা কখন নাগাদ শুরু হবে সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানতে পারিনি। ইতিমধ্যে আমরা দেখছি যে তাদের যে অবস্থান, সেই আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটি ইতিমধ্যেই এখানে আছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব তাদের আজকে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার জায়গাগুলো জানার চেষ্টা করব। আপনাদের যে সারাদিন ব্যাপী ভোট দিয়েছেন, সেই ভোটের গণনা নিয়ে কিছুটা সময় ক্ষেপণ হচ্ছে, অনেকটা বলা যায় ওএমআর মেশিন নষ্টের কারণে। এটিকে আপনারা কিভাবে দেখছেন? এটা আসলে বুঝতেছি না, এটা ওনারা ভিতর থেকে বলতেছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে এরকম হয়েছে, কিন্তু আমরা সেই বিকালে ভোট দেওয়ার পর থেকে যে এই যে অপেক্ষা করতেছি, আর এখনো জানি না যে আদৌ আজকে গণনা শেষ হবে কিনা। এখন আমরা এই যে চলে যাচ্ছি, হলে চলে যাব। এখন অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, আসলে শীতের মধ্যে তো এতক্ষণ এইভাবে থাকা যায় না, তো আমাদের এখন চলে যাব আর কি। এখন আজকে যেভাবে এখনো শুরুই হয় না, এতগুলো ব্যালট পড়ে আছে, তো আজকে রাতে শেষ হবে না এগুলো, আমরা তো দেখেই বুঝতে পারছি, টিচাররাও বুঝতে পারছে এগুলো আজকে শেষ হবে না। সো আজকে কে বিজয়ী হচ্ছে কে হচ্ছে না এগুলো আমরা আজকে জানতে পারবো না। এটা আগামীকাল ছাড়া এটা আজকে কোনোভাবেই পসিবল না। এটা যদি ম্যানুয়ালি তো পসিবলই না, মেশিন দিয়ে গুনলে এগুলো আজকে পসিবল হবে না। সেজন্য এখন চলে যাচ্ছি আর কি। অনেকটাই আশাহত হয়ে যিনি আজকে ভোট দিয়েছেন সেই ভোটার আমাদেরকে জানালেন যে তিনি ভোটের যেই গণনা, সেই কার্যক্রম
স্থগিত হওয়ার কারণে তিনি ক্যাম্পাস ছাড়ছেন, অর্থাৎ তার যে হল রয়েছে সেই হলে গিয়ে পৌঁছাবেন। দর্শক, ইতিমধ্যেই কিন্তু গেটের বাইরের যে চিত্র সেটি আমরা যেটি দেখছি যে নির্বাচন সমাপ্ত হওয়ার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিএনসিসির পক্ষ থেকে তাদেরকে গেটের বাইরে রাখা হয়। তবে কিছুক্ষণ আগে নাগাদ আমাদের যে কাছে যেই সর্বশেষ তথ্যটি এসেছে নির্বাচনের ভোট গণনা স্থগিত, সেই ভোট গণনা স্থগিত হওয়ার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সারাদিনব্যাপী যে নিরবিচ্ছিন্নভাবে তাদের আইনি কার্যক্রম পরিচালনা সেটি কিন্তু করেছে, এখনও তাদের উপস্থিতি আছে। মূলত এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখান থেকে সর্বশেষ। এছাড়া আমরা যেটি জানি যে ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলা নিউজের পক্ষ থেকে আমরা যুক্ত হব আপনাদের সঙ্গে। আমরা জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট গণনা সেটি সর্বশেষ। ধন্যবাদ সকলকে।